সবাইকে আমার বাসায় আজকে দুপুরের দাওয়াত। নিজেদের পালা মুরগি জবাই করব আর পোলাও রান্না করব, তাই সবাইকে জানাইলাম শুভ দুপুরের দাওয়াত। দেখছেন কি লোভনীয় স্বাদের খাবারের দাওয়াত, বলেন কে না নিতে চায় এরকম দাওয়াত। আপনাদেরকেও দাওয়াত দিয়েছি, সবাই চলে আসেন আমাদের বাসায়। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আজকে সকাল সকাল উঠে একটা মুরগি ধরে জবাই করে দিলাম। সেটা আমি গরম পানি করে ধুয়ে কেটে কুটে নিব। এখন বেছে নিয়েছি, সুন্দর করে পানি দেওয়া কুচলিয়ে কুচলিয়ে সাদা বানিয়ে ফেলেছি ধুইতে ধুইতে। কেটে কুটে নেওয়া শেষ। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো, আর সেই তেলের মধ্যে পরিমাণ মতো না, প্রচুর বেশি তেল দিব। আর অনেকগুলো পেঁয়াজ দিব, 300 গ্রামের মতো, 250 গ্রাম, 300 গ্রামের আরও বেশি হবে। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানাবো আজকে, যেহেতু একটা ছোটোখাটো বাসায় খাবারের আয়োজন আমাদের ফ্যামিলি মেম্বারে, সেই জন্য রান্না করতে হবে অনেকগুলো। আর পেঁয়াজগুলো আমি একসাথেই ভেজে নেব, এক কালারের বেরেস্তা হবে। এই তো দেখেন কি সুন্দর ক্রিসপি আর কত সুন্দর হয়েছে। পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে দিলাম। উঠিয়ে এখন আমি মাংসটা রোস্ট করব, ভেজে নিব। সেই জন্য একটু লবণ দিয়ে দিব এখানে, আর দিয়ে দিব হালকা মরিচের গুঁড়া একটু কালার আসার জন্য। এখন একটু মেখে সুন্দর করে সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি ভেজে নেব। আমি এখানে 4 পিস দিব, পরে বড় 2 পিস ভেজে নেব। এই তো এখানে আমি লেগ পিস আর ওই যে রানের পাশের ওই 2টা দিয়ে দিয়েছি জোড়া। এখন এগুলো ভেজে আমি আবার ওই বড় 2টা বেস্ট, মানে বুকের অংশ 2টা বড়ই থাকে, সেই জন্য এই 2টা আমি শুধু 2টাই দিলাম, যেহেতু ছোটো করাই জায়গা কম। দেখেন মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেশি মুরগি এমনিতেই শক্ত হয়, পেটে থেকে কিন্তু অনেকগুলো ডিম বের হয়েছে। ডিম পারতো মুরগিটা খেতে কিন্তু খুবই মজা লাগবে, একদম কচি, প্রথমবার মনে হয় ডিম পারবে। আর শক্ত হয়তো দেশি মুরগি, সেই জন্য হালকা একটু কালারের জন্য ভেজে নিব, না হলে কিন্তু রোস্টে সাদা লাগবে, সেই জন্য। এই ফাঁকে একটা কাজ করতে ভুলে গেছি, আমার এইখানে আমি এই যে দেখেন জয়িত্রী, পেঁয়াজ আর কাঁচা বাদাম ব্লেন্ড করে নিব। এটা আমি ব্লেন্ড করতে একদমই ভুলে গেছিলাম, সেই জন্য চুলার তেলটা নামিয়ে রেখে আমি এখন ব্লেন্ড করতে আসলাম রুমে। দিয়ে দিলাম একটু পানি আর ঢাকনা দিয়ে 1-2 মিনিট তো লাগবে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়, ব্লেন্ড করে নিয়েছি। আর সেই তেলটা আমি দিয়ে দিলাম কড়াইতে, আরেকটা কড়াইতে, এটা বড় চড়ো কড়াই। রান্না করা গরুর দুধ দিয়েছি আমি আধা কেজির মতন, আধা কেজি দিয়েছি 500 গ্রাম। আর দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা আর সেই ব্লেন্ড করা মশলা দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিক্স করে দিয়ে দিলাম একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ আর একটু আদা বাটা। এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নেব, নেড়েচেড়ে মিক্স করে, যেন সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। আর রোস্টে কিন্তু সাধারণত তেলটা একটু বেশি দিতে হয়। আর এই তো ফুটে উঠছে, এখন দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য লাল মরিচটা দিয়ে দিলাম আমি। একটু লাল লাল হবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতে একটু ঝাল ঝাল লাগবে। আর আমি কিন্তু কাউকে রান্নাটা শিখাই না, আমার মন মতন আমি করি। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে করে খাবেন। আর এখনকার যুগে কিন্তু সবাই অনেক সুন্দর রান্না পারে, রান্নাতে সবাই এক্সপার্ট। আর সেই মশলাটা কষানো একটু হয়ে গেছে, 2-3 মিনিট দিয়ে দিলাম সেই সিদ্ধ করা মাংস। আমি আধা কেজি দুধ দিয়েছি, এই জন্যই মাংসটা আমি হালকা ভেজেছি। আর দেশি মুরগি কিন্তু খুব শক্ত হয়, অনেকক্ষণ আমি সিদ্ধ করব সেই দুধের মধ্যে মশলার সাথে, সেই জন্য আমি দুধটা বাড়িয়ে দিয়েছি। টক দই নাই, টক দই দিই না। আর টক দই আমি বানাইতে পারতাম, বানাইনি। অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ রান্নাবান্না করে ফেলেছি এইগুলো, আর অনেক কিছু রান্না করছি। 2 চুলায় রান্না করতেছি, লার্কির চুলাই রান্না করতেছি, পাশে 2 মুখা চুলা। আর দিয়ে দিলাম সেই বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। ঝোলটা ঘন হয়ে আসছে, বেশি করেই দিলাম, আবারও কিছু দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা কেমন হবে আজকে আমার রান্না, আমি আসলে কেমন পারি, কি করলাম, সত্যি রান্না হয়েছে নাকি কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যেন আমার গরিবের রান্না আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। তাহলে সবাই পাশেই থাকবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেন প্লিজ। এই তো কথা বলতে বলতে কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর রোস্টে তো সাধারণত ঝোল হয় না, গ্রেভিটাই ঘন হয়। এখন নামানোর পালা। আর একটু নেড়েচেড়ে আমি একটু ঘি দিয়ে দিব। আমি নিজে বানানো ঘি দিব, নিজেই ঘরে বানিয়েছি। ঘ্রাণে তো বাড়িঘর একদম ভরে গেছে। আমার ছেলে বারবার বলতেছে, মা কী রান্না করতেছো, তাড়াতাড়ি করো, আমি খাবো, আমার ক্ষুধা বেড়ে যাচ্ছে। আমি বলতেছি নামাজ পড়ে এসে পরে খাই। এই তো দেখেন
খাঁটি দুধ দিয়ে রান্না করছি। আবার আমি জয়ত্রী দিয়েছি সাথে গ্রান হওয়ার জন্য, বিয়েবাড়ির মতো। আবার ঘি অ্যাড করতেছি, তাহলে তো বুঝতেই পারছেন বাতাসে প্রচুর গ্রান ছড়াইছে বাড়িতে। ঘিটা দিয়ে নেড়েচেড়ে আমি এখন এটা একটু নামিয়ে নেব আরেকটা প্লেটে। যেহেতু কালির পাতিল সহ রুমে নেওয়া যাবে না। এই তো দেখেন কি সুন্দর হয়েছে দেখেন। আর সত্যি আমার হাত সব কিছু গ্রান বের হয়েছে। আমি জানি না কেমন রাঁধছি, কিন্তু যাই হোক, আমি নিজে রাঁধলে তো নিজের কাছে ভালোই লাগে বলেন। আমি রাঁধছি, আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে, অন্যদের কাছে নাও লাগতে পারে। সহজভাবে ঘরোয়াভাবে সাধারণ রান্না, অত বেশি মশলা না। এই তো দেখেন কালারটা। আর দিয়ে দিলাম একটু করে কেটে রাখছি কাঁচামরিচ, একটু করে কেটে দিয়েছি, ঘ্রাণটা লাগবে, ঘ্রাণের জন্য দিলাম কাঁচামরিচ। আর দেখা সৌন্দর্যে স্বাদও লাগে, কাঁচামরিচের ঘ্রাণ কিন্তু ভালোই লাগে। তাহলে সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। এই তো দেখেন আমার ফাইনাল লুক আমার রোস্টের এরকম হয়েছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে আবার একজন মেহমানও আসছে আমাদের ঘরে। যাই হোক, আমাদের জন্য রান্না করছি, মেহমান এসে রেডি। তাই হোক, ওনার কপালে ওনার ভাগ্যে রিজিকে ছিল, সেই জন্য খাবে। আর মেহমান আসলে কিন্তু খুশি হতে হয়, মন খারাপ করতে হয় না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।